আপনার নাম? সঞ্জয় ভট্টাচার্য। অপারেশন সিঁদুরের সাফল্যে আমরা সমগ্র ভারতবাসী আজ গর্বিত। আপনি কি এই ব্যাপারে কিছু বলতে চান? হ্যাঁ, অবশ্যই বলবো। 22 এপ্রিল 2025 ইংরাজি, পাকিস্তান সমর্থিত উগ্রবাদীদের পেহেলগামে যে নরসিংহার গঠিত হলো, সেটা ভারতবর্ষের জন্য একটি কালো অধ্যায়ের দিন। নিরস্ত্র পর্যটকের উপর ধর্ম জিজ্ঞাসা করে 26 জন ভারতীয়কে নির্মমভাবে গুল্লি করে ওদের স্ত্রীদের সামনে হত্যা করা হলো। সেই দিন ভারতবর্ষ নয়, সমস্ত বিশ্ব অবাক হয়ে গিয়েছিল, এইভাবে কি নরসংহার করা যায়? সেই সময় আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিদেশ সফরে ছিলেন। সঙ্গে সঙ্গে বিদেশের সব রকম সফর বাতিল করে নতুন দিল্লি ফিরে আসেন এবং আমাদের বিমান বাহিনী, নৌবাহিনী ও স্থল বাহিনীর চিফকে নিয়ে সঙ্গে রক্ষামন্ত্রী রাজনাথ সিং, গৃহমন্ত্রী অমিত শাহ ও ন্যাশনাল অ্যাডভাইজার অজিত দোবলকে নিয়ে একটি জরুরি মিটিং করেন। আমাদের প্রধানমন্ত্রী এও বলেন, যাহার এই জঘন্য হত্যাকাণ্ড করেছে তাদেরকে খুঁজে খুঁজে জাহান্নামে পাঠানো হবে। সঙ্গে তাদের এও বলে দেন যে মদতকারীকে কাউকে ছাড়া হবে না। রাত 9 মে রাত্র 1:05 পরে আজাদ কাশ্মীরের 5টি উগ্রবাদী ঘাঁটি ও পাকিস্তানের 4টি উগ্রবাদীদের ঘাঁটি সম্পূর্ণভাবে ধ্বংস করে আমাদের বিমান বাহিনী। এই অপারেশনের নাম দেওয়া হয়েছিল অপারেশন সিন্দুর। এই অপারেশন সিন্দুরের নাম দেওয়ার পিছনেও একটি কারণ ছিল। সেই কারণ হলো, সমস্ত স্ত্রীদের সামনে ওদের স্বামীকে নির্মমভাবে গুল্লি করে হত্যা করা হয়েছিল। ওদের স্ত্রীর সিঁদুর চিরদিনের জন্য মুছে ফেলা দেওয়া হলো। তাই এই অপারেশনের নাম দেওয়া হলো অপারেশন সিন্দুর। আমাদের প্রধানমন্ত্রী আরও বলেন, এটা নতুন ভারতবর্ষ, শত্রুদের ঘরে ঢুকে আমরা মারব। এই সিন্দুর অপারেশনের পরে শত্রু আমাদের দিকে তাকানোর সাহস তো পাবেই না, অস্ত্র উঠানো তো দূরের কথা। সমগ্র দেশবাসীর সঙ্গে শিলচরবাসীও সিন্দুর অপারেশন নিয়ে সাফল্য নানাভাবে উদযাপন করতে চলছি। আবারও বলি, আমরা গর্বিত আমাদের প্রধানমন্ত্রীকে নিয়ে ও দেশ সেনাদের নিয়ে। তাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও আমাদের সব রকম সেনাবাহিনীকে জানাই আমাদের কুর্নিশ। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।